আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? এই যে বাইপাস ইন আউট মধ্যে বাইপাস লাগাইছে বাটারফ্লাই বাল্ব দিয়ে, ঠিক আছে। এরপর দেখেন ইনে আউটে স্টেনার, ঠিক আছে। এইভাবে করে এইখান থেকে দুইটা দেখবেন ওই যে একটা কিট বসানো হয়েছে এখান থেকে, একটা ইনডে একটা আউটে, ওই এসির মধ্যে যা ঢুকবে। তো এইভাবে করা হয় প্রতিটা এসি, টোটাল 8টা এসি, 8টা এসির কাজ করাইব। ওকে, এগুলো পুরা 50% কাজ হয়েছে। তো 3 ইঞ্চি 2.5 ইঞ্চি এগুলো, 2 ইঞ্চি এগুলো ওয়েল্ডিং সিস্টেম, আর বাকি যাগুলো আছে সব মেকানিক্যাল সিস্টেমে করা হইতেছে। তো এইভাবে টোটাল 8টা এসি করা হবে। তো এগুলো করার পরে ফাইনাল কমপ্লিট হবে ওয়েল্ডিং জয়েন্ট এসি পর্যন্ত। তারপরে এগুলো পানি দিয়ে টেস্ট করা হবে। এরপরে টেস্টিংয়ের পরে আপনার ফ্লাশিং করা হবে কেমিক্যাল দিয়ে 10 দিন 15 দিন, প্রেশার বার দেওয়া 16, এইভাবে দেওয়ার পরে এরপরে আপনার ইনসুলেশন করা হবে। ইনসুলেশন করার পরে এক পুরা ফাইনাল ওকে। তো এইভাবে এই সিলওয়াটার সিস্টেমে সেটা সুবিধা, কোনো জায়গায় আগুন লাগলো মনে করেন, মনে করেন এগুলো আগুন বিষয়ে ফসাইতে হয় না, কারণ পানি সাহায্যে কুলিং এরিয়াতে পানি ঠান্ডা ঢুকে এসির মধ্যে, ইনডোরে ঢুকে ফির গরম পানি ফির রিপ্লাই গিয়ে ফ্যানের মাধ্যমে যে হাওয়া যায় ওটা থার্মোস্টের মধ্যে কন্ট্রোল করে। তো এগুলোর মধ্যে প্রেশার বাল্ব থাকে, প্রেশার গেজ, বাইপাস, স্টেনার, থার্মোস্টেট এগুলো লাগানো থাকে, এই আর কি। তো ওকে ভাই, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।